আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আমি সকালবেলায় সব কিছু বের করে নিতেছি। মাছ, মাংস সব বের করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নেব। এদিক দিয়ে আম আনছে, চুলার পাশে রেখে দিছি। আর এদিকে আমি ডালটাও বসায় দিছি, কারণ ডাল থাকলে মাংসের সঙ্গে ডাল অনেকেই পছন্দ করে না। আমার শ্বশুরটাও ডাল অনেক পছন্দ করে। আবার এদিকে ইলিশ মাছ বের করে নিচ্ছি, যে ইলিশ মাছ তো রান্না করে দেবো না। এদিকে লটকা শুটকিটাও আমি রান্না করে নিতেছি। লটকা শুটকি মানে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। আর এদিকে মাংসটা আমি বসায় দিচ্ছি প্রেশার কুকারে। আর এদিকে পুঁটি মাছ আর টাটকিনা মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। আমার লটকা শুটকি হয়ে গেছে, গরু মাংসটা কষানো হয়ে যেতেছে। আলু দিয়ে গরু মাংস রান্না করে নিতেছি। আর এদিকে ঘি পুল্লা দিয়ে, মানে ঘি পুল্লা অনেকেই বলে, আর অনেকেই বলে ধুন্দুল। আমরা তো ধুন্দুলি বলি, সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি আরেক চুলায় পোলাও বসাই দিছিলাম, পোলাওটা হয়ে গেছে। এখানে পোলাওয়ের উপর একটু আমি ঘি দিয়ে দিতেছি, ঘি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এই যে শসা লেবু কেটে নিচ্ছি। সব কিছুই আমার রান্না শেষ হয়ে গেছে। এখন ওদেরকে আমি খাবার দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে আমার দেবর চলে আসছে, ওদেরকে আমি এখন খাবার দিব। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওদেরকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি। আমার শ্বশুর খাইতেছে, আমার চা, তারপরে আমার দেবর, এরা সবাই খাইতে বসছে। আমার ছেলে আর আমার দেবরের ছেলে ওরা দুষ্টামি করতেছে। আর সিকবাতের বাবা ছোটো বাচ্চারা নিয়ে কোলে নিচ্ছে, আমার মেয়ে নিজে হাতে খাইতেছে। ওরা খাওয়া শেষ। এখন আমার এক দেবর আর সিকবাতের বাবাও খাচ্ছে খাচ্ছে আর বাইরেরা কথা বলতেছে। তাদের কথা যেন শেষ হয় না। বাইরে বাইরে এতটাই মিল ওরা। আর ছোটো বাচ্চারাও খেলাধুলা করতেছে। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।